নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো অনেক অনেক কয়দিন ছিলাম এখানে মামার বাবার বাড়িতে, এবার বাড়ি যেতে হবে, তাই না? অনেক দিন তো হলো, প্রায় 7 দিন থাকলাম। তোমাদের দাদাভাই এতদিন এসে বাড়ি হওয়ার পর থেকে এতদিন এসে থাকে না বললেই চলে। তো এইবার এসে থাকলো। তো দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি, কারণ রান্না মা খুব রান্না করে দিয়েছিল, সকাল সকাল রান্না বান্না করে দিয়েছিল, খাওয়া দাওয়া করে যাচ্ছি, কারণ কিছুই আমি দেখানো হয়নি। তো অনেক দু ব্যাগ ভর্তি সবজি টবজি দিয়েছে, আরও আমাদের ব্যাগ আছে। আর বাড়ির সামনে টোটো এসেছিলো, টোটোতে করে চলে যাব। আর যেহেতু আমি গাড়িতে উঠতে পারি না একদমই, গাড়িতে উঠলেই শরীর খারাপ হয়। তো দেখো বাড়িতে তো চলে এসেছি। বাড়িতে এসে আমি মাকে বলেছিলাম, মা বলেছিল নিয়ে যেতে, তো আমি নিয়ে এসেছিলাম পিঠে। আমি এসে বাড়িতে এসে খাচ্ছি। আর তারপরে দেখো এবার এটা সন্ধ্যার সময়, সন্ধ্যা না বিকেল টাইমে এই সাইডটা তো দুধ জাল দিয়ে রাখা আছে। তো বিকেলের দিকে একটু পাঁপড় ভেজেছি। আর আজ যেহেতু সোমবার, তাই ধনেপাতা, লঙ্কা আর চানাচুর দিয়ে মুড়িটা মাখবো, কারণ আজকে পেঁয়াজ খাই না, যেহেতু আমরা নিরামিষ খাই। আর এইদিকে পাঁপড় ভেজে নিয়েছি, চালের পাঁপড় ভেজেছি, আর এমনি এইগুলো কেনা পাঁপড়। আর ওই যে ছোটো ছোটোগুলো দেখছো, ওইগুলো হচ্ছে বাড়িতে দেওয়া পাঁপড়। ওইগুলো আমাদের বাড়ি থেকে দিয়েছিল আমাদের ওই যে বৌদির মামিমা, ওগুলো আমাদের বাড়িতে এসে দিয়ে দিয়েছিল। তো ওই পাঁপড়গুলো অনেক দিন পর ভাজলাম, তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে। তো এখন পাঁপড়টা ভেজে নিয়েছি, আর এইদিকে মুড়িটা মেখে নিচ্ছি। তো চলো এখন আমরা মুড়ি খেয়ে নেব। আর মাহি ওইদিকে ঘুমিয়ে আছে। তো আমার মুড়ি মাখার একটুখানি পরেই মাহি আবার উঠে পড়বে। তো দেখো আমি সব রেডি করে নিয়েছি। আর চানাচুরটা না খুবই অল্প ছিল, বেশি ছিল না, আমার মনেও নেই তোমাদের দাদাভাইকে বলতে আনার জন্য। তো খুবই সামান্য ছিল। তো যাক, আজকের মতো হয়ে যাবে, কাজ চলে যাবে, কোনো ব্যাপার না একদিন। আর অনেক দিন বাড়িতে ছিলাম, এসে আর ভালো লাগছে না কিছু, কিছুই ভালো লাগছে না। কেন বলো তো? এতদিন সবাই একসাথে ছিলাম, বৌদি, আমি, মা, বাবা সবাই ছিলাম, কৃষাণু। আর এখন আর ভালো লাগছে না কিছু, আসার পর থেকে না মনটা খারাপ। আর ওইদিকে দেখো সন্ধ্যার সময় আবার মুড়ি খেয়ে তার অনেকটা পরে এসেছি রান্না করতে। আজকে রান্না করব রাতে ভাত হবে, আর বেগুন ভাজা করব, আর আলুর একটা তরকারি করব, আর কিছুই করব না। আর বেগুন ভাজাতে না আমি একটু 2টো লঙ্কা দিয়ে দিই, 2-3টে হোক লঙ্কা দিয়ে দিই। যে লঙ্কাগুলো এই ভাজা হয়, ওই লঙ্কাগুলো খেতে না আমার খুব ভালো লাগে, কাঁচা লঙ্কা। আর শীতের দিনে বেগুন ভাজাটা তো সত্যিই আমার খুব ভালো লাগে, তোমাদের দাদা ভাইয়েরও। আমাদের বাড়িতে অনেক গাছ আছে, তো মা পাঠিয়েছিল। আর অনেক সবজিও আনা হয়েছিল, যেহেতু সবজিগুলো আমি বার করিনি আজকে শরীরটা একটু ভালো লাগছিল না। তোমাদের দাদাভাই বার করেছে, করে সব ফ্রিজের মধ্যে ভরে দিয়েছে, তো কিছুই দেখানো হয়নি। তো এই দেখো এই বেগুনগুলো বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেই বাড়ির কাছে বেগুন। হালকা একটু বেশিক্ষণ ভাজতে হয় না, অল্প একটু টাইম ভাজলেই হয়ে যায় নরম। দেখো আমি বেগুনটা ভেজে নিচ্ছি, বেগুন ভাজা হয়ে গেলে আমি তখন আলুর সবজিটা করে নেব। আর ভাতটা এখনও বসাইনি, ভাতটা একটু পরে বসাবো। ভাবছিলাম যে ভাত বানাবো না রুটি বানাবো। তো তোমাদের দাদাভাই বলছিল যে তাই ভাতই করো, মৌ বলছিল রুটি, কিন্তু মৌর কথাটা শুনলাম না, তোমাদের দাদাভাই বললো যখন ভাতই বানালাম। আর বেগুন ভাজার মধ্যে আমি একটু চিনি দিয়ে দিয়েছি, কারণ চিনি না দিলে আমার ভালো লাগে না বেগুন ভাজা খেতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো অবশ্যই। তোমরা পাশে না থাকলে কোনো দিনই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আমি একটা কথা বারবারই তোমাদের বলি,
আজ শরীরটা না খুব খারাপ করছিল, ভাবছিলাম যে আসবো না, তবুও কী বলো তো আসতেই হলো। যে মৌদের স্কুল থেকে মেসেজ এসছে যে স্কুলে খাতা দেওয়া হবে আজকে, যাওয়ার জন্য সবাইকে ওখানে আজকে যেতে হবে, তার জন্য আসতে হলো, না হলে আসতাম না। তো তো যাই হোক এসছিলাম। আসার পর কিন্তু আমি কিছুই করিনি। তোমাদের দাদাভাই বললো তোমাকে কিছু করতে হবে না, তুমি মানে রেস্ট নাও, আমি যতটুকু পারবো আমি করবো। তো সত্যি কথা বলতে ও সব কিছুই আজকে করেছিল, আমাকে কিছুই করতে হয়নি। আর যেহেতু খাওয়া দাওয়া করে এসেছিলাম, মা আবার পাঠিয়ে দিয়েছিল, ওই জন্য আর দুপুরে কিছু করতে হয়নি। বাড়ি এসে তো অনেক কাজ থাকে, অনেক কতদিন ছিলাম না। তোমাদের দাদাভাই ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর গোছানো সব কিছুই করেছিল, আর আমি কিছুই করতে পারিনি। আমি বিকেলের দিকে উঠে তো কী করেছিলাম, ওই চাটা মুড়িটা মাখিয়েছিলাম, পাঁপড়টা ভেজেছিলাম, আর মুড়ি মাখানোর মধ্যে ওই যে লঙ্কা ধনেপাতা ওগুলো সব কেটে দিয়েছিল, কেটে রেডি করে দিয়েছিলাম, জাস্ট মুড়িটা মাখিয়েছি। কারণ সব সময় তো ক্যামেরা করা হয় না, আর কালকে কিছু ভালোও লাগছিল না। তাও তোমাদের দাদাভাই বলছিল যে না, ভিডিওটা অন করো, অন করে তারপরে আস্তে আস্তে করো। তারপরে তোমার ওইগুলো করছিলাম। দেখো প্রায় আমার বেগুনটা ভাজা হয়েও গেছে। এইদিকে আমি ভাতের জলটাও দিয়ে দিয়েছি। তো বেগুনগুলো এখন তুলে নেব। আর এই যে বেগুনগুলো আমি আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো এখন বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই বেগুন গরম গরম ভাতের সাথে আমার বেগুন ভাজা আর ঘি আমার খুব ভালো লাগে, ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে। তো এই যে তেলটা বেশি থাকবে, এই তেলের মধ্যে আমি আলুর তরকারিটা করে নেব। মৌ আলুর তরকারি খেতে খুব ভালোবাসে, ওই জন্য। আর আজকে নিরামিষ আছে, কি করব ভাবছিলাম যে আলুর তরকারিটাই করে নিই, ওই জন্য আলুর তরকারিটা করব। তো দেখো আমার বেগুনগুলোতে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের ওপরে 5 ফোড়ন দেব, দিয়ে লঙ্কা কুচি কুচি করে কেটে দেব, তারপরে আলুগুলো দিয়ে দেবো। অনেক দিন রান্না করিনি জানো তো, 6-7 দিন পর রান্না করছি। আমাদের তো তাছাড়া প্রত্যেক দিন রান্না করতেই হয়, মেয়ে মানুষ তাই না, রান্না তো করতেই হবে। দেখো 7 দিন আমি রেস্ট নিয়ে আসলাম মায়ের বাড়ি থেকে। মেয়েদের না মায়ের বাড়িতে গেলে আর কিছুই মানে করতে হয় না। আমার মতো অনেকেই আছো, আমার মাও কিছুই করতে মানে করি না, বৌদি আছে যেহেতু বৌদিও করতে বারণ করে, মাও করতে দেয় না, বলে রান্না করে করে আসিস, এখানে আর কিছু করতে হবে না। তবুও আমি বসি, কিছু সেরকম কিছুই করি না। কোনো দিন মাংস হলে পরে একটু ওই মাংসটাই করি, তাছাড়া কিছুই করি না। এক সপ্তাহ আমি রেস্ট মানে রান্না থেকে ছুটি পেয়েছিলাম, এবার আবার বাড়িতে এসে আবার শুরু হলো রান্না করা। তো দেখো আলুর তরকারির মধ্যে আমি টমেটো দিয়েছি, টমেটো ধনেপাতা দিয়ে আলুর তরকারি খেতে খুব ভালো লাগে। আমার রুটি লুচি পরোটার সাথেও এই তরকারিটা খুব ভালো লাগে। তো চলো দেখো আমার প্রায় ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেব, তাহলে জল দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। এখানে কালারটা খুব সুন্দর আসেনি, মানে কেমন একটা লাগছে না কিন্তু। আর এইদিকে দেখো ভাতটা ফুটেও গেছে। আর এইদিকে মাহি কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে আছে, আমি এদিকে রান্না করছিলাম, আর আমার কাছেও আসছে, দাদাভাইয়ের কাছেও আসছে, আর ও মৌ পড়তে বসেছে, তোমাদের দাদাভাই মৌর কাছে আছে। আর এই দেখো তরকারিটা প্রায় কমপ্লিট, এবার আমি নামিয়ে নেব। তো রাতের বেলা তোমাদের দাদাভাই ভাত খেতে চায় না, কিন্তু আজকে যেহেতু তোমাদের দাদাভাই আমার কথা ভেবেই বললো যে রুটিটা বানাতে হবে না, ভাতটা বানাও, ওই জন্য আমি ভাতটা করে নিয়েছি। ভাতটা করতে গেলে তো কোনো সমস্যা হয় না, রুটি করতে গেলে রুটি ময়দা মাখা অনেক কিছু করতে হয়, ওই জন্য বললো না তুমি এই করো, রুটি ভাতই করো আজকে। তো দেখো আমার তো হয়ে গেছে তরকারিটা, এবার নামিয়ে নেবো। হালকা একটু ঝোল রেখেছি, কারণ ভাত দিয়ে খাবো বলে, কিন্তু খেতে খুব টেস্ট হয়েছিল। আমার তো খাওয়ার পরে মানে এডিট করছি, আর এই দেখো বেগুন ভাজা, আলুর তরকারি আর ভাত গরম গরম। এখন আমরা সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়াটা করে নেব। আমি এখানে দেখো বাইরে কার্পেটটা তোমাদের দাদাভাই কার্পেট পেতে দিয়েছে ওখানে, আর
মাহি গিয়ে বসে পড়েছে, আগেই গিয়ে বসে পড়েছে, আর তোমাদের দাদাভাই ওটা উল্টো করে পেতেছে। আমার থাক আর উঠাতে হবে না, ওই জন্য মাহি ওখানে গিয়ে আগে বসে পড়েছে। আমি ওকে বললাম, ও তুই জলটা নিয়ে বস। ওই দেখো মৌ এখানে এসে জলটা নিয়ে বসবো। আমি তখন আর কী বলুন তো, ডাইনিং টেবিলে এই জন্যে খেতে পারি না, কারণ কি মাহি আছে না, ওই জন্য ও কোলে বসতে চায়, ডাইনিং টেবিলে কোলে বসে নিয়ে খেতে পারি না একদমই। ওই জন্য বললাম যে তাহলে নিচেই বসো সবাই একসাথে। আর এই দেখো পিছাতে চলে আসছে, কারণ আমি এখনও বসিনি ওই জন্যে। তো দেখো আমি এখন সবাইকে দিয়ে দেব, দিয়ে তারপর আমি নিজে বসবো। মাহিকে নিয়ে না একটু অসুবিধা হয়ে যায়, কারণ ডাইনিং টেবিলে খাওয়া যায় না। এখন ঠিক আছে। এই দেখো, আর মৌ বেগুন ভাজা খেতে চায় না, ওই জন্য ওকে শুধু তরকারি দিয়ে দিয়েছি। আর মাহি আমার পিছনেই আছে, ওই দেখো এখনই যাবে, কারণ ও আমার পিছন ঘুরছে। দেখো কী নিয়ে, ও হ্যাঁ চানাচুরের প্যাকেটটা রান্নাঘরে রেখেছি, ও নিয়ে চলে এসছে চানাচুরের প্যাকেটটা। ওই সক্সটা, ওই একদম সক্স পরতে চায় না, কি বলবো তোমাদের, সক্স মানে পরবে না, পরিয়ে দিলেই ও খুলে ফেলে দেয়। ওর জন্য তোমাদের দাদাভাই আবার ইয়ে করছে, ওকে ভালো করে পরিয়ে দিচ্ছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে আবার আসছি। এই দেখো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পুরো গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে পুরো রেডি। তো চলো ভিডিওটা আমি আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন একটা ব্লগের সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো টাটা, গুড নাইট।